ফার্স্ট কনসার্ন হচ্ছে দুনিয়ার দিকে তাকালে যে সমস্ত ধর্মতাত্ত্বিক দেশ আছে সেখানে এক ধরনের চাপাচাপি করা হয় মানুষের উপরে। মানুষ যা চায় তাও মানুষকে ডেলিভারি দেওয়া হয়, মানুষ যা চায় না ওইটাও মানুষকে বাধ্য করা হয়। 2 নম্বর হচ্ছে, বিশেষ করে উনি সেকশন আলাদা করেন নাই, মরাল পুলিশিংয়ের কথা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ওই রকম মরাল পুলিশিং সিস্টেম চালু হবে কিনা, যেহেতু আমরা একটা ধর্ম বেসড পার্টি। ট্রু, আই এগ্রি, কিন্তু ওই দুইটা এগ্রি করি না, ওই দুইটার সাথে আমাদের কমপ্লিট ডিসএগ্রিমেন্ট। ভারত আমাদের প্রতিবেশী দেশ, ওই দেশের কনস্টিটিউশনে বলা হয়েছে যে দেশ হলো তাদের সেকুলার। সেকুলার মিনস এভরি রিলিজিয়ন will preserve the rights to enjoy their own religious freedom, but in fact এটা নেই সেখানে। বরঞ্চ এই কয়েকদিন আগেও দেখেছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকদেরকে মব করে হত্যা করা হয়েছে, বাংলাদেশ তার প্রতিবাদ করেছে। এর আগে দেখেছেন অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলমানদেরকে সেখানে করা হয়েছে। তো কি হলো, সেখানে সংবিধানে তো লেখা আছে, ওই সংবিধান তো ফাংশন করছে না। এটা নির্ভর করে ওই সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা কেমন, তাদের মানসিকতার উপর নির্ভর করে দেশটা কেমন, সমাজটা কেমন চলবে। ইসলামের ব্যাপারে মরাল পুলিশিং এর কোনো জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্লামেন্ট হাউস ছিল মসজিদে নববী, ওনার মন্ত্রণালয় ছিল মসজিদে নববী, ওনার প্রধান বিচারপতির দপ্তর ছিল মসজিদে নববী। এই মসজিদে নববীতে শুধু মুসলমানরা ঢুকতেন না, শুধু পুরুষরা ঢুকতেন না, পুরুষ মহিলা মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ ঢুকত। বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রাসূল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভার, কখনো বলেন নাই। বরঞ্চ শ্রদ্ধা সম্মানের সাথে ওয়েলকাম করে ওনার প্রয়োজনটা, ওনার অসুবিধাটা উনি জানতে চেয়েছেন। তারপরে তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দিয়ে সম্মানের সাথে তাকে বিদায় করেছেন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ইসলাম। অন্য ধর্মের লোকেরা এসেছে তার সাথে সাক্ষাৎ করতে ডেলিগেশন নিয়ে। ইহুদি সম্প্রদায়ের ওই দিন শনিবার ছিল, তারা বলেছে যে আমরা আমাদের উপাসনা করতে চাই, আমাদেরকে কোথায় একটু জায়গা করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন একটা দিকে মসজিদের ভিতরে ইঙ্গিত করে যে এই জায়গাটা ওনাদের জন্য খালি করে দাও, এখানেই তারা উপাসনা করবে। আল্লাহ রাসূল বলেন নাই যে এটা অ্যাবসলিউটলি মুসলিমদের জন্য প্রিজার্ভ করা হয়েছে, এখানে তো আপনাদেরকে দিতে পারবো না, আচ্ছা দেখে কোথায় দেওয়া যায়। নো, এখানেই জায়গা করে দিয়েছে। দিস ইজ দ্য রিলিজিয়াস হারমোনি অফ ইসলাম অ্যান্ড বিউটি অফ ইসলাম। কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের দুর্বলতার কারণে ইসলামের যে বিউটি এটাকে আমরা তুলে ধরতে পারছি না। রিয়েল বিউটি যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের পারসেপশনের চাইতে অনেক ঊর্ধ্বে ইসলামের অবস্থা। আমি আমার জীবনের একটা উদাহরণ দেব। 1994 সাল দেশে একটা ডেভাস্টেটিং ফ্লাড হয়েছিল। বিভিন্ন এনজিও এসেছে দেশ বিদেশ থেকে মানুষের পাশে দাঁড়া। এরকম একটা বিদেশি এনজিও আমাকে তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য ইনভাইট করলো, আমি গেলাম। সেই টিমে একজন নিউলি কনভার্টেড মুসলিম ছিলেন, তিনি অরিজিনালি জার্মান সিটিজেন, তিনি গর্ডন গিভেন ছিল তার নাম। ইসলাম আসার পরে তার নাম হয়েছে আবদুল্লাহ গিভন। তো আমাদের নৌকাটা একটা জায়গায় গিয়ে ঠেকে গেছে পলিতে, ওটা আর তীরে পিটছে না। আমরা ইতস্তত করছি যে এই পানি থেকে কিভাবে একটু সামনে নেওয়া যায়। এই লোক জাম দিয়ে পানিতে নেমে গেল, আস্ত একটা চালের বচ্চা 50 কেজির তার পিঠের উপর তুলে নিল। আমরা জাম দিলাম, বললাম আপনি আমাদের গেস্ট, এ বোঝা আমরা টানবো। হাসতে হাসতে বললেন তোমরা সারা জীবন ছটাক ছটাক মুষ্টি মুষ্টি যা টেনেছ আমি এখন বস্তা বস্তা টানলেও তার সমান হবে না।
আমাকে আমার বস্তাটা টানতে দাও। উই বিকেম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ইমপ্রেসড। তখন হুড়মুড় করে সবাই লাফালাফি করে নেমে তার সাথে আমরা প্রতিযোগিতা শুরু করলাম। ফিরার পথে তার সাথে একান্তে বসলাম, 1 to 1। আমি জিজ্ঞেস করলাম যে কি জিনিস তোমাকে আকৃষ্ট করলো ইসলামে আসতে। আমাকে সে রিপ্লাই দিল, দিস ইজ কোরআন, দিস ইজ কোরআন, দিস ইজ কোরআন। আমি জিজ্ঞেস করলাম কোন মানুষটি এই পথে তোমাকে ইনভাইট করেছে? এগেইন হি আনসার, দিস ইজ কোরআন, দিস ইজ কোরআন, দিস ইজ কোরআন। তার মানে কি? আমাদের একটা ব্যর্থতার ইঙ্গিত। সেইটা বলল না যে এই কোরআন অমুক মানুষের মাঝে আমি বাস্তবে দেখে আমি ইসলামে অনুপ্রাণিত হয়েছি, এটা সে আমাকে বলল না। সে বলল সরাসরি আমি কোরআন দেখে অনুপ্রাণিত হয়েছি। দিস ইজ আওয়ার ফেইলিওর। ওই বিউটিটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। ইসলাম মাফ করবেন শুধু মুসলমানদের জন্য আসে নাই, ইসলাম মাফ করবেন শুধু মানুষের জন্য আসে নাই। ইসলাম এসেছে আল্লাহ তাআলার সমস্ত ক্রিয়েশনসের মধ্যে ডিসিপ্লিন এস্টাবলিশ করার জন্য। আমরা এটাকে কাট টু সাইজ করে বোতলের ভিতরে ঢুকাই ফেলছি। আমরা কেউ পানি পোড়ার কাপের মধ্যে, কেউ তাবিজের মধ্যে, কেউ ডেইলি না বুঝে তেলাওয়াতের মধ্যে। একটা পর্যায়ে আমরা এটাকে নিয়ে এসেছি। নো, ইট ইজ কোয়াইট ইউনিভার্সাল এবং আপ টু দ্য লাস্ট মুমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র মানুষ যিনি দুনিয়ায় দ্বিতীয়বারের মতো ফিরে আসবেন। আর কোনো মানুষ দ্বিতীয়বার দুনিয়া ফিরে আসবে না। তিনি আসার পরে দুনিয়া থাকবে মাত্র 40 বছরের পরে শেষ, খতম। তার আগমনেই সংবাদ দিবে যে দুনিয়ার 40 বছর তৈরি হয়ে যাও। এই ইসলাম যতদিন পর্যন্ত তার সামগ্রিকতা ধারণ করেছে, শুধু মুসলমান না, সারা বিশ্ব মানবতা এখান থেকে উপকৃত হয়েছে। আর যখন সে নিজেকে কনজারভেটিভ এবং ন্যারো করে ফেলেছে, সে দুনিয়াকে বঞ্চিত করেছে, মানবতাকে বঞ্চিত করেছে এবং মুসলমানদের উপর জুলুমের দুয়ার খুলে দিয়েছে। আমরা আল্লাহর কাছে চাই আমরা যেন ইসলামকে তার রিয়েল স্ট্যান্ডার্ডে অনুধাবন করতে পারি এবং এদেশের নাগরিকরাও যেন অনুধাবন করতে পারে সেই বিষয়টা। এখন কথা আসে যে অন্য ধর্মের যারা, তাদের কি হবে? ইয়েস, তাদেরও রাইটস আছে, তাদেরও ধর্মের উৎকর্ষের জন্য, যেহেতু তারাও রাষ্ট্রের নাগরিক, যেহেতু তারাও রাষ্ট্রকে ট্যাক্স দিবে, অবশ্যই তাদের অধিকার আছে, ওই অংশটা তারা অবশ্যই পাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মেনশনেবলি আমাদের ব্যাপারে একটা মিসপারসেপশন ক্রিয়েট করা হয়েছে যে অমুসলিমরা আমাদের হাতে অনিরাপদ। আমরা কাউকে অমুসলিম বলি না, আমরা বলি সকল ধর্মের মানুষ। উই রেসপেক্ট এভরি রিলিজিয়ন। এই জায়গাটায় আমরা যে কথাটা বলতে চাই, জামাতে ইসলামী সর্বাত্মক চেষ্টা করে বিশেষভাবে যারা অন্য ধর্মের মানুষ তাদের উপরে কোনো ধরনের অন্যায় আচরণ না করা। একটা হাদিসকে আমরা খুব ভয় করি। আল্লাহ রসুল বলেছেন মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ হবে সেখানে অন্য ধর্মের মানুষেরা তাদের কাছে আমানত থাকবে। এই আমানতের ইজ্জত, সম্পদ এবং জীবনের ক্ষতি যারাই করবে, আল্লাহ রসুল বলেছেন দুনিয়ায় যদি তারা ন্যায় বিচার না পায়, তাইলে আখেরাতের আদালতে at the day of final judgment, I will be the plaintiff and raise objection and file case against this oppressor Muslim for oppressed non-Muslim. আমি এই নির্যাতিত মানুষটির পক্ষ হয়ে ওই মুসলমান নামের জালিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব, এই কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় পাই। আমরা ভয় পাই বলে আমরা আমাদের ভাই বোনদেরকে সম্মান করি। আমাদের হাতে কেউ ওরকম অপদস্থ হওয়ার কোনো ইতিহাস নাই, কিন্তু সব কিছু আমাদের নামে চালান দিয়ে দেওয়া হয়। কোয়াইট আনফরচুনেট। আমরা সেভারাল টাইমস বলেছি একটা ইন্টারন্যাশনাল ক্রেডিবল প্রোব বডি করে আদ্যপাদ্য বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মিস হ্যাপেনিংকে দেখা হোক, তদন্ত করা হোক। জামাতে ইসলামী এখানে সর্বাত্মক সহযোগিতা করে। আর যদি কেউ আমাদের মধ্যে এরকম পারপিট্রেটর
অপরাধী সাব্যস্ত হয়, ডিটেক্ট হয়, আমরা আইনের হাতে নিজেরা তাকে তুলে দিয়ে ওই আইন যাতে তার গতিপথে আপন পথে চলে শাস্তি বিধানের জন্য আমরা সাহায্য করব। এটা আজকে অনুরোধ করে রাখলাম, এটা চলতে থাকুক। আমরা এই জায়গায় দাবি করছি না আমরা ফেরেশতা, আমরাও মানুষ হতে পারি, আমরাও মানুষ, আমরাও ভুল করতে পারি। ভুল এবং অপরাধ করলে আমাদের শাস্তি আমরা দাবি করছি। আমাদের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার দুয়ারটা খুলে যাক, ওইটাও আমরা দাবি করছি। যদি আমাদের কেউ এরকম অপরাধী হয়ে থাকে, কোনো আপত্তি নাই, তার শাস্তি হবে, আমাদের সংগঠন পূর্ণ সহযোগিতা করবে, জুডিশিয়ারি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বলবেন মাঝে মাঝে যে দেখে আসামি ছুটিয়ে নেওয়ার চেষ্টা করে, সে প্রশ্ন আপনাদের আসতে পারে। অন্যায় অসঙ্গতভাবে শুধু আমার দলের কেন, যে কোনো মানুষকে যদি কেউ গায়ে হাত দেয়, হোক সে আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমি যদি দেখি তার উপর জুলুম করা হচ্ছে, এটা আমার দায়িত্ব এটা রুখে দেওয়া, এটা স্তব্ধ করে দেওয়া। আমাদের সমাজ দুষ্টের দমন এবং শিষ্টের লালনের পরিবর্তে শিষ্টের দমন এবং দুষ্টের লালন করে। এই জায়গায় চুপ করে থাকা আরেকটা অন্যায়। তবে হ্যাঁ, দলপ্রীতিতে অন্ধ হয়ে কোনো অপরাধের পক্ষ নিলে আমরা তাকে কখনো ক্ষমা করি না, আমরা তাকে তিরস্কার করি, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলি যে আপনারা নেন। আল্লাহর মেহেরবানি আমার নিজের জীবনে আছে, ধরে নিয়ে সংশ্লিষ্ট এলাকার এসপি সাহেবকে বলেছি এই নেন, এই অপরাধ করেছে, এখন আপনি কিভাবে প্রসিকিউট করবেন এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব আমি পালন করেছি। উনি আমাকে বিদায় দিয়ে ওরে জিজ্ঞেস করেছেন তুমি কে, কি করো? বলেছে আমি মেডিকেল কলেজ 4th ইয়ারে পড়ি। তো উনি যেটা বললেন এটা সত্য কিনা? বলে সত্য। বলে যে তুমি এখানে আসলে কিভাবে? উনি আমাকে বলেছেন যে আমি অন্যায় করেছি, তোমাকে পুলিশে দেব, তুমি আসো, প্রস্তুতি নিয়ে আসো। আমি ব্যাগ নিয়ে এসেছি, আমার কাপড় চোপড় আছে, আমি জেলে যাওয়ার জন্য এসেছি। এসপি সাহেব জিজ্ঞেস করেছে তুমি কি তোমার কাজের জন্য অনুতপ্ত? বলে স্যার আমি অনুতপ্ত, আমি অনুতপ্ত না হলে তো এখানে আসতাম না। তো এটাই তোমার শাস্তি, তুমি চলে যাও। 1 ঘন্টা পরে দেখি সে আমাকে গিয়ে সালাম দেয়, আমি তুমি এখানে? বলে যে আপনি দিয়ে এসেছেন আর এসপি সাহেব আমার সাথে এই বাদচাল করে আমাকে ছেড়ে দিয়েছে। আমি ওনাকে ফোন দিলাম, ভাই এটা কি করলেন? আমি চাইলাম একটা এক্সাম্পল তৈরি হোক, আপনি ছেড়ে দিলেন। কই যে আপনার নিজের ছেলে না, অন্যের ছেলে, মেডিকেল কলেজ 4th ইয়ারে পড়ে, একটা সেন্সিবল স্টুডেন্ট, সে তার অপরাধ স্বীকার করে নিয়ে এসে বলেছে আই এম ফিলিং শাই। তার শাস্তি আর কি? আপনার কথা শুনে নিশ্চিত সে জানে সে জেলে যাবে। বাবাকেও মানুষ সম্মান করে না আজকাল, আপনাকে সম্মান করেছে, আপনি আর কি শাস্তি চান এই ছেলের জন্য? আমি বললাম এটা আপনার উদারতা, কিন্তু আমি আপনার কাছে এটি চাইনি, আমি চেয়েছিলাম তার উপরে আইন ইম্পোজ হোক। বললো এটাও আপনার উদারতা, আপনি যেটা চেয়েছেন। এই ছেলে আলহামদুলিল্লাহ পরে এতই পরিশীলিত হয়ে গেল যে তার নিয়ে আমরা গর্ব করতাম। তো আইনের হাতে তুলে দিলে কেউ ছোট হয় না, আইনের হাতে তুলে দিলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। আমরা সেই কাজটা করব, ভয় পাবেন না। আমরা যে সমাজ করব, কোনো নাগরিককে কারো ব্যাপারে মরাল পুলিশিং এর দায়িত্ব দেওয়া হবে। পুলিশ এর বাইরে আবার মরাল পুলিশিং, কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল পুলিশ ছাড়া আর কোনো পুলিশ থাকবে না ইনশাআল্লাহ। ওরকম কেউ আচরণ করলে তাদের আমরা শুধু হাত ধরবো না, প্রয়োজনে গলাও ধরবো।